নমস্কার, জয় মা দুর্গা। আমি মৈত্রেয়ী দেবী। আজকে আপনাদের অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি আপনারা শুনলে বা আপনারা জানলে আপনাদের প্রচণ্ড ভালো লাগবে আশা করি। আজকের ভিডিও সেটা আপনাদের আমি বলবো যে অতি অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা কিন্তু অতি অবশ্যই সবার মধ্যে শেয়ার করবেন। দেখুন, আমাদের জীবনে বিয়েটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে যেমনই থাকি না কেন, আমাদের কিন্তু ছোটোবেলার থেকেই বিয়ের ব্যাপারে একটা বিশেষ চিন্তা ভাবনা থাকে, যে বিয়েটা নিয়ে আমাদের একটা স্বপ্ন থাকে। কি স্বপ্ন? যে আমাদের জীবনসাথী অবশ্যই যেন ভালো হয়, আমাদের জীবনসাথী যেন আমার প্রতি লয়াল থাকে, তার চরিত্র ভালো হয়, এই সব বিভিন্ন রকম বিষয় নিয়ে জল্পনা কল্পনা সাধারণত ছেলেদের মনের মধ্যে থাকে এবং মেয়েদের মনের মধ্যেও থাকে। তো ছেলে এবং মেয়ে ফার্স্ট দেখায় কি করে বুঝবেন কে ভালো আর কে বিশেষ ভালো নয়? অনেকে দেখা যায় পরিস্থিতির কারণে অনেক সময় খারাপ হয়ে গেছে, এটা ঠিক কথা, কিন্তু পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে কি করে মেয়েটা খারাপ হয়ে যায়? তো এই প্রত্যেকটা জিনিসেই আমাদের সমাজে কিছু চিরাচরিত, মানে বহু প্রাচীনকাল থেকে কিছু বিষয় আমাদের আলোকপাত করা হয়েছে এবং সমাজে এটা একটা চল রয়েছেই, যে মেয়েটা ভালো কি করে আমরা বুঝবো আর ছেলেটাও ভালো আমরা কি করে বুঝবো। আজকে বিশেষ করে আমি অল্প সময়ের মধ্যেই মেয়েদের কথা বলবো। মেয়েদের কি করে আপনারা চরিত্র বুঝবেন ফার্স্ট দেখাতেই, ফার্স্ট দেখেই কি করে বুঝতে পারবেন যে এ ভালো। তো প্রথমেই আমি এই বিষয়ে বলে রাখি, প্রথমে একটা মানুষ যখন আর একটা মানুষকে জাজ করে তখন কি দেখে? প্রথমে কিন্তু তার চেহারা দেখে, তাকে দেখতে কেমন সেটা কিন্তু দেখে। দ্বিতীয়ত তারপরে তার ব্যবহারটা কেমন দেখে, আর তৃতীয়ত হচ্ছে সে কেমন পোশাক পরিচ্ছদ এগুলো পরেছে সেটা দেখলে মানুষ একটা ধারণা করতে পারে যে এই মেয়েটি বা ছেলেটি কেমন। এখন ঘটনা হচ্ছে, আপনারা প্রথম কাউকে দেখেছেন, বেশ ভালো লাগছে, তো আজকের বর্তমান যুগে আমিও বলবো পেহেলে দর্শনদারি ফির গুণ বিচারি, কিন্তু চেহারা ভালো, ভালো কোনটাকে বলছেন? ভালো বলতে কি বোঝাচ্ছেন? বা ভালো বলতে আপনি যেটাকে বুঝছেন বা বোঝাচ্ছেন আপনারা অনেকেই, আসলেও কি সেটা ভালো? তো আমি কিছু কিছু লক্ষণ দেখে আপনাদেরকে মেয়েদের কোন কোন লক্ষণ দেখে, সুলক্ষণা বলে একটা কথা আছে না, সেটা আমি আপনাদেরকে আজকে ছোট্ট করে কয়েকটাই বলবো, ঠিক আছে? আর কিছু না হয় পরের ভিডিওগুলোতে বলবো। আপনারা অতি অবশ্যই এই রকম ধরনের ভিডিও পেতে বা আরও কিছু জানতে আপনারা জ্যোতিষ এবং এই সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন রকম আমাদের যে আলোচনা সেই সব জানতে কিন্তু আমার পেজটা ফলো করবেন আর লাইকও করে রাখবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, মৈত্রেয়ী দেবী বলেই আছে। এখন আসি সেই কথায়, কি দেখে সবাই একটা এক্সাইটমেন্ট থাকে গার্লফ্রেন্ড নিয়ে, আর গার্লফ্রেন্ডকে জীবনসাথী করতে অনেকেই চায়, অনেকের অবশ্য হয় না, যে তার যে গার্লফ্রেন্ড হলো সে হয়তো কোনো কারণে তার জীবনসাথী হলো না, কিন্তু প্রত্যেকেই চায় যে তার গার্লফ্রেন্ড যাতে জীবনসঙ্গী হয়, যারা চরিত্রবান এবং যাদের চরিত্র ভালো সাধারণত। তো কি দেখেই বুঝবেন? প্রথমেই আমি আপনাদেরকে মেয়েদের কিছু লক্ষণ বলছি। ওভারঅল চেহারাটা একটা ব্যাপার। চেহারাটা কেমন দেখুন, চুলের ব্যাপারে আমি চলে যাই। চুলের আর সৌন্দর্যের ব্যাপারে
বিশেষ কিছু কথাবার্তা। তো সারা জীবনই আমাদের একটা চল আছে, চুল দেখে মেয়েদেরকে তাদের সৌন্দর্য বিচার করা হয়। তো ফার্স্টেই আমি বলবো, আপনারা চেষ্টা করবেন যেসব মেয়েদের দেখছেন, আমি বলছি সাধারণভাবে এটা হয়, এটার বাইরে যে কেউ ভালো হয় না বা এটার ব্যতিক্রম হলে যে কেউ ভালো হয় না, এরকম কিন্তু কিছু বিষয় নেই। জ্যোতিষের ব্যাপারে যেটা বলা হচ্ছে বা দেহের যে যে লক্ষণ দেখে সুলক্ষণা বলা হয়, সেগুলো বিশেষ কিছু কিছু বিষয় আছে যেগুলো সাধারণভাবে সামগ্রিকভাবে সাধারণত দেখা যায়, সেক্ষেত্রে যে সিদ্ধান্তটা সেটা ঠিক, কিন্তু তার যে ব্যতিক্রম, সেই ব্যতিক্রমও কিন্তু আছে। ব্যতিক্রম থাকবে এবং ব্যতিক্রম নিয়েই আমাদের চলতে হবে, কিন্তু সাধারণভাবে যেটা চল আছে সেটাই আমি বলছি। প্রথমত হচ্ছে চুলের সৌন্দর্যটা একটা বিশাল বড় ব্যাপার। চুল মেয়েদের যদি সোজা থাকে, বিশেষ করে সোজা একদম স্ট্রেট, আজকাল স্ট্রেটনিং করা হচ্ছে চুল, অনেকে বিউটি পার্লারে যে স্ট্রেট চুল করে আসছেন, কিন্তু যাদের প্রকৃত স্ট্রেট, এরকম নয় যে কার্লিং হেয়ার, অত্যন্ত কোচকানো চুল যেটা কিনা স্ট্রেট করা হয়েছে, এমন আমি বলছি না। আমি বলছি যে যাদের একদম সোজা স্ট্রেট চুল, কোঁকড়ানো চুল হোক কিন্তু হালকা কার্লিং হেয়ার ঠিক আছে, কিন্তু বিশেষ করে সবথেকে ভালো হচ্ছে একদম স্ট্রেট চুল যাদের থাকে। চুলের রং সাধারণত কালো হওয়াটাই, আমরা বিভিন্ন রকম কালার আজকাল করি, কিন্তু কালো হওয়াটাই হচ্ছে সবথেকে ভালো। তার সঙ্গে সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে চোখের সৌন্দর্য আপনার কাছে কেমন, সেটা আপনাকেই বুঝে নিতে হবে যে সেই সৌন্দর্যটা আসলে কিনা, সেটা ভালো লক্ষণ কিনা। সেটা অনেকে বিভিন্ন রকম লেন্স পরে, নীল কালারের, তারপরে কি বলবো আমি, ঘোলা চোখ যাদের, এরকম বিভিন্ন রকম ব্রাউন শেডের লেন্স পরে, আজকাল সহজে বোঝা যায় না, সাজলে গুজলে লেন্স পরে থাকছে। কিন্তু আমি বলবো যেটা ন্যাচারালভাবে যাদের চোখের মনি সাধারণত কালো, সেটা হচ্ছে সবথেকে ভালো। আর তার সঙ্গে আর একটা কথা হচ্ছে, যেসব মেয়েরা অনবরত তার চোখের জাস্ট মনিটা ঘুরবে, সেটা ভালো না। কারণ কেউ হয়তো কথা বলছে, অনেকে কি করে, গোল চোখ থাকে, বেশ চোখটা অনেকটা বড় টাইপের হয়, গোল্লা টাইপের একটু চোখটা হয়, এবং তার চোখের মনি কনস্ট্যান্ট ঘুরতে থাকে, স্থিরভাবে বসে থাকলেও তার চোখের মনিটা ঘুরতে থাকে। এই চোখের মনি ঘোরাটা কিন্তু খুব একটা ভালো কথা নয়, এবং সেই সব দিক দিয়ে দেখা যায় যাদের মনি, চোখ ঘোরার কথা আমি বলছি না, চোখের আর্টের কথা আমি বলছি না, যাদের বসে থাকলেও অল টাইম চোখের পাতাটা দেখবেন আপনারা গোলভাবে, ভালো করে লক্ষ্য করবেন আমার কথাটা, যে গোলভাবে তাদের চোখটা সবসময় ঘোরে, মনিটা, তাদের কিন্তু থেকে একটু সাবধান থাকার দরকার। কারণ সেসব মেয়েরা খুব চঞ্চল প্রকৃতির, তারা স্থিরভাবে তাকাতেই পারে না, স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা কথাই বলতে পারে না, এবং সেক্ষেত্রে কিন্তু হঠকারী টাইপের হয় এবং তাদের কাছ থেকে প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি। আর সবথেকে ভালো হচ্ছে আর একটা জিনিস হচ্ছে যেটা সুলক্ষণা, অনেকে কি আজকাল গলাটা লম্বা অনেক পছন্দ করে, অনেকটা গলাটা লম্বা থাকবে, বেশ একটা সুন্দর, কিন্তু যেটা আজকের সৌন্দর্য যেটা বলা হচ্ছে, খুব রোগা পাতলা একদম জিরো ফিগার হবে এরকম, এটা কিন্তু বিশেষ একটা মানে কঙ্কাল সর্বস্ব দেহ, সেটা খাওয়া দাওয়া না হলে বা যত্ন না হলে সেটা হয়েছে সেটা না, এরকম হয় অনেক সময়, খাওয়া দাওয়া বা সব কিছুর উপরে নির্ভর করে। কিন্তু অনেকে আছে পুরোপুরি তারা রোগা এবং তাদের দেহের হাড়গুলো বার করা, সেসব কিন্তু সুলক্ষণ
লক্ষণের ব্যাপার নয়, সেগুলো কিন্তু সুলক্ষণের মেয়েদের যে সুলক্ষণা থাকে সেটার ব্যাপারটা নয়। সাধারণত পক্ষে আমি বারবার বলছি যে ব্যতিক্রম যে হয় না এরকম না, ব্যতিক্রম হয়, কিন্তু সাধারণভাবে যেটা আমরা লক্ষ্য করি, এইসব মেয়েরা সাধারণত যাদের গায়ের হাড় খুব বার করা থাকে, মুখের হাড় বার করা থাকে, মুখের চোয়াল যাদের বসানো থাকে, মানে এই জায়গাটা অনেকে বলে যে টোল খাচ্ছে, টোল খাওয়াটা খারাপ না, বা এখানে ডিম্পল আছে, হাসলে টোল একদম মুখের ভিতরটা এরমভাবে সে ঢোকানো থাকে, মুখের চোয়াল ভাঙা যাকে বলে আর কি, ওই রকম থাকলে একদম ভালো না। এবং হাসলে কারো হয়তো টোল বলে, হ্যাঁ, ভিতরে টোল পলে, ওটা একটা বিউটি সাইন, ওটা দেখতেও ভালো লাগে, হ্যাঁ, কিন্তু ওটা আর চোয়াল ঢোকানো, হ্যাঁ, যে কঙ্কালের মতো চোয়াল ঢোকানো, এটা দুটো আলাদা জিনিস। অতএব আমি বলছি তো, যেই জিনিসগুলো বলবো সেটা সঠিক মানে করতে হবে। এবার কি হয় না, অনেকের গলা এতটাই লম্বা, সেটা কিন্তু শুভ লক্ষণযুক্ত নয়। এখন লম্বা হলে যে সে মানুষ ভালো হয় না সে না, অনেকের দেহটা এতটাই লম্বাটে এবং তার সঙ্গে তার গলাটা একটা অসামঞ্জস্যপূর্ণ লম্বা, যেটা কিন্তু দেখলেই বোঝা যায়। সেক্ষেত্রে সেরকম ধরনের মেয়েদের কিন্তু সাধারণ পক্ষে আপনার জন্য শুভ লক্ষণযুক্ত নয়। কেমন গলা হবে? সব থেকে ভালো হচ্ছে যাদের গলায় মানে এই যে জায়গাটা, এই জায়গাটা এরকমভাবে 3 আঙুল থাকবে, 2 আঙুলটা বেশি ছোট, কিন্তু 3 আঙুল হচ্ছে এইরকম, এই গলার ভিতরটা 3 আঙুল থাকবে, এখান থেকে 3 আঙুল থাকবে, এই গলা নামছে এখান থেকে 3 আঙুল, এরকম যদি থাকে, এখান থেকে 3 আঙুল যদি আপনারা দেখেন, এই জায়গা এখান থেকে 3 আঙুল ঠিক আছে, 4 আঙুল তাও ঠিক আছে, কিন্তু 4 আঙুলের বেশি যদি লম্বা গলা হয়ে যায় তাহলে সমস্যা। তো বেশি অতিরিক্ত লম্বা গলার মেয়েদের কিন্তু সুলক্ষণা বলা হয় না। আর আঙুলের নখ, পায়ের নখ, এগুলো দেখলেও কিন্তু বোঝা যায়। ভুরু আজকাল প্লাক করা থাকে, ভুরুর আকৃতি, এর জন্য সঠিক আকৃতি কি আছে এটা সহজে বোঝাই যায় না, কারণ এখন প্লাস্টিক সার্জারি, মেকআপ, এত কিছু হয়ে গেছে যে বোঝা যায় না। দাঁতটাও মানুষ ঠিক করে আসছে, ক্লিপিং করে আসছে, অনেকের দাঁত উঁচু থাকে, উঁচু মেয়ে মানে দাঁত যাদের উঁচু থাকে সেরকম ধরনের মেয়েদেরও সাধারণত সুলক্ষণা সাধারণভাবে মনে করা হয় না, বা হতো না, জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় না এবং হতো না। আবার অনেকের দাঁতের মাসলো, যেটা মাড়ি আর কি, হাসলে পরে এতটা পর্যন্ত বেরিয়ে যায়, যাদের হাসলে দাঁতের মাড়ি বেরিয়ে যায়, সেই সব মেয়েদেরও কিন্তু সুলক্ষণা। আপনারা দেখবেন আমি যেগুলো বললাম সেই রকম ধরনের কারো বাড়িতে যদি বিয়ে করে নিয়ে যাওয়া হয়, বা যারা জীবনসঙ্গী এরকম লোকদের করেছেন, তারা অত্যন্ত রাগী, ক্রোধী, ঝগড়াটে, কিছু না কিছু অপগুণ তাদের মধ্যে অত্যন্ত থাকে। তারা বরকে সেইভাবে বা ভালোবাসার মানুষকে সেইভাবে সম্মান করতে পারে না, এবং তারা বিশেষ করে লয়ালও থাকতে পারে না। আজকাল মেকআপের দুনিয়ায় বহু লোক মেকআপ করে তার গেট আপ চেঞ্জ করে ফেলে দেয়, সেটা খানিকক্ষণের জন্য হয়, ক্ষণিকের জন্য হতে পারে, কিন্তু ভালো করে লক্ষ্য করলে আপনারা সব সময় বলবেন যে সঠিক ছবি দিন, যেটা ন্যাচারাল ছবি। ভুরুটাও প্ল্যাক করে আজকাল গোল করা হচ্ছে বা অন্যরকম করা হচ্ছে, বা ভুরুতে এমনভাবে মেকআপ করা হচ্ছে বোঝাই যাচ্ছে না। অতএব এইগুলো লক্ষ্য রাখতে হবে। কান যেন খুব বেশি কুলোর মতো খাড়া না হয়। আমি বলি অনেকে কান এতটা খাড়া থাকে মেয়েদের, এটা একদমই শুভ লক্ষণ নয়। সব কিছু প্রমাণ সাইজের থাকবে, এবং সেক্ষেত্রে আমি যেটা বললাম, গলার দিকে বিশেষ করে নজর দেবেন, চোখের দিকে নজর দেবেন, দাঁতের দিকে নজর দেবেন, আর চুলের দিকে নজর দেবেন। আর এছাড়া আমাদের প্রত্যেকটা মানুষকেই আমি সম্মান করি,
প্রত্যেকের চেহারা ভগবান যাকে যেমন করে তৈরি করে দিয়েছে, সব কিছুই মোটিভেট করা সম্ভব, সব কিছুকেই চেঞ্জ করা সম্ভব বলে আমি মনে করি। যদি তার স্বভাব চরিত্র ভালো রাখে কেউ মানুষ, নিজেকে যদি তার ব্যক্তিত্ব পরিবর্তন করে, অবশ্যই চেঞ্জ করা সম্ভব। অতএব আপনারা যারা যেমনই থাকুন না কেন, যেমনই দেখতে থাকুন না কেন স্পেশাল, তবে এটা একটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবং যেই চল আছে সেই অনুযায়ী আমি বললাম। এরপরে আমি আপনাদের কোন কোন হাতের লক্ষণ, মেয়েদের কি কি পায়ের লক্ষণ, ফিগারের কি লক্ষণ, কেমন কেমন শরীরের গঠন হলে কেমন হয়, সেই জিনিসটা আমি বলে দেবো। সেই মেয়ে আপনারা প্রশ্ন করুন আমাকে, তাহলে আমি বলতে পারবো আরও তাদের কোন লক্ষণগুলো সুলক্ষণে এবং কোন লক্ষণগুলোকে সুলক্ষণ ধরা হয় না, সেটা আমি বলে দেবো। আশা করি আপনারা এই ভিডিওটা পাওয়ার পরে অনেকেই আপনারা আপনাদের জীবন সঙ্গীকে অ্যাট এ গ্লান্স বা ফার্স্ট বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, কী করে দেখে চিনবেন, কী করে দেখে আপনারা বুঝবেন মেয়েটা কেমন, সেটা হচ্ছে সবথেকে বড় কথা। আমি আপনাদের বলবো ভিডিওটা অনেক পরিমাণে শেয়ার করবেন।